আপনার ফেসবুক পেজটি আপনি কিভাবে ডিলিট করবেন সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি যেটা করবেন ফেসবুক পেজ ডিলিট করার জন্য আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন রয়েছে, প্রোফাইল আইকনে প্রেস করে আপনি কিন্তু এইখান থেকে আপনার পেজের ভিতরে আপনি কিন্তু সুইচ করে নেবেন অ্যাকাউন্টটাকে। তার মানে আপনি যদি প্রোফাইলে থাকেন, প্রোফাইল থেকে যেই পেজটি ডিলিট করবেন সেই পেজের ভিতরে আপনি সুইচ হয়ে যাবেন। সুইচ হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন এখান থেকে যে 3 মাইনাস রয়েছে এই 3 মাইনাস অপশনে প্রেস করবেন এবং এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে এখানে দেখতে পারবেন সেটিংস নামের একটা অপশন আছে। আপনি এখান থেকে এই সেটিংস লেখাতে ক্লিক করবেন। সেটিংস লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আপনাদেরকে আবারও সতর্ক করতেছি, এখানে উপরের দিকে খেয়াল করে দেখুন এখানে কিন্তু লোগো আছে। এখানে খেয়াল করে নেবেন আপনার পেজের লোগো আছে না আপনার প্রোফাইলের পিকচারটা আছে। এখান থেকে কিন্তু কনফার্ম হয়ে নিতে পারবেন আপনি যে আপনি কোন পেজটা ডিলিট করতেছেন। এই যে দেখুন এখানে আমি জিএফএক্স বিজয় নামের এই পেজটাকে ডিলিট করব, এটার পাশে কিন্তু টিক মার্ক দেওয়া আছে। তা না হলে দেখা যাবে যে যদি একাধিক পেজ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে অরিজিনাল পেজ আছে সেটাকেই ডিলিট করে দিবেন। তো এবার আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করতে থাকবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এইখানে একটা অপশন পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের। আপনি চাইলে এখান থেকে যে সার্চ নামের যে অপশন আছে এখানে কিন্তু আপনি সার্চ করেও বের করতে পারবেন এটা। এখান থেকে আপনি যদি অ্যাক্সেস লেখেন তাহলে দেখতে পারবেন এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের এই অপশনটা চলে আসবে। আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি 3টা অপশন পাবেন। একটা হচ্ছে ডিএক্টিভেট পেজ, আনপাবলিশ পেজ, ডিলেট পেজ। ডিলেট পেজটা হচ্ছে পার্মানেন্ট। পার্মানেন্ট মানে পেজটা যদি ডিলিট হয়ে যায় আর কিন্তু আপনি ফেরত পাবেন না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এখান থেকে যেহেতু আমরা পেজ ডিলিট করা দেখাচ্ছি তাই এখান থেকে ডিলিট পেজ এই লেখাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন টেল আস হোয়াই। এখানে বলা হচ্ছে বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প। এখানে বলা হয়েছে যে আপনি কি কারণে ফেসবুক পেজটি ডিলিট করতেছেন। তো এখান থেকে আপনি চাইলে এই অপশনগুলো থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন, না চাইলে আপনি এখান থেকে জাস্ট কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারতেছেন এখানে লেখা চলে আসছে পার্মানেন্টলি ডিলিট দিস পেজ এবং এখানে আপনাকে ডিলিট করার আগে আপনার পেজের ভিতরে যে তথ্যগুলো আছে, পোস্টগুলো আছে, ছবিগুলো আছে সেগুলোকে ডাউনলোড করার একটা অপশন দিয়েছে। যে ডাউনলোড ইনফো নামের যে অপশন আছে এখান থেকে আপনার পেজের সকল তথ্য সংরক্ষণ করবেন, তাহলে ডাউনলোড ইনফোতে ক্লিক করে ডাউনলোড করে রাখবেন। এবার এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দিতে বলবে। এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা টাইপ করে দিবেন। ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড টাইপ করে দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ডিলেটেড আবারও ওয়ার্নিং চলে আসছে। এবার আপনি এখান থেকে ডিলেট পেজ এই লেখাটিতে ক্লিক করবেন। ডিলেট পেজ লেখাটিতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম লেখা চলে আসবে এবং পেজটা ডিলেট হয়ে যাবে এবং আপনার প্রোফাইলে কিন্তু সরাসরি শিফট করে নিয়ে আসবে বা প্রোফাইলে কিন্তু সুইচ করে নিয়ে আসবে। তো এবার দেখুন আমি এখান থেকে আমার প্রোফাইলের যে অপশন আছে এই অপশনটিতে ক্লিক করলাম এবং এইখান থেকে যদি আমি 3 লাইনসে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমার পেজগুলো শো করবে। এখানে দেখুন সেই জিএফএক্স বিজয় নামের পেজটি কিন্তু এখন আর নেই, ডিরেক্টলি ডিলিট হয়ে গেছে। আগে যখন আপনি একটা ফেসবুক পেজ ডিলিট করতেন তখন কিন্তু 90 দিন বা 30 দিন পর্যন্ত একটা সময় দেওয়া হতো। সেই সময়ের ভিতরে আপনি চাইলে পেজটাকে আবারও আপনি অ্যাক্টিভ করতে পারতেন বা ডিলিট হওয়া থেকে আপনি ডিলেশন যে রিকোয়েস্ট ছিল সেটাকে আপনি ক্যান্সেল করতে পারতেন। কিন্তু এখন যদি আপনি পেজটাকে ডিলিট করেন তাহলে কিন্তু সেটা সরাসরি ডিলিট হয়ে যাবে। আপনাকে কিন্তু কোনো সময় দেওয়া হবে না বা ডিলেশন যে রিকোয়েস্ট আগের মতো সেটা কিন্তু রাখা হবে না। সুতরাং এই বিষয়টা মাথায় রেখে ফেসবুক পেজ ডিলিট করবেন। ফেসবুক পেজ একবার ডিলিট হয়ে গেলে সেটা কিন্তু আর পুনরায় রিকভার করতে পারবেন না। তো এটাই ছিল ফেসবুক পেজ ডিলিট করার প্রসেস। আপনাদের ভিতরে অনেকেই এই বিষয়টা জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না মূলত তাদের জন্য ভিডিওটা তৈরি করা। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।